বছর হয়ে যাচ্ছে এখানে আটকে রাখিয়েছিল তান্ত্রিক। 50 বছরের মতন হয়ে যাবে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারি না। এই পাহাড়ে আমাকে বন্ধ করে রেখেছিল। আজ আমি মুক্ত হইতে পারলাম। আজ আমি এই সাগরের পানি আমি পাথর বানিয়ে দিলাম। যদি কোনো প্রাণী এসে এই পানিতে যদি পা দেয় বা মুখ লাগায় তাহলে সে পাথর হয়ে যাবে, আর না হলে আমি তাদেরকে খেয়ে নেব। আমি এখানেই এখন থাকবো। দেখি কতদিন এই তান্ত্রিক আমার কাছে চলে আসে, সেদিন তাকে আমি হত্যা করবো। হা হা হা। আরে জিনের বাদশা, তুমি আমাকে কি মনে করেছো? আমি কি গাধা? আমার কি স্মরণ নেই? আমার ঠিকই স্মরণ রয়েছে। তোমাকে 50 বছর ধরে আমি ওখানে বন্ধ করে রেখেছি। আজ তুমি সেখান থেকে মুক্তি পেয়েছো, কিন্তু আমার হাত থেকে তুমি কখনোই মুক্তি পেয়ে যাবে না। হা হা হা। আজ হোক কাল হোক তোমাকে আবারও ওখানে বন্ধ করে রাখবো। আম্মু, চলো আমরা এই জঙ্গল থেকে চলে যাই, যেখানে পানি পাওয়া যায় না। আম্মু, আমাকে না অনেক পানির পিপাসা লেগেছে। আম্মু, বোঝার চেষ্টা করো, তুমি এই জঙ্গলে কি পাইছো তা আমাকে বলো তো। তুমি এই জঙ্গল ছেড়ে যাইতে চাও না কেন আম্মু? আমি তো মনে করি এই জঙ্গলটা একটু অভিশপ্ত জঙ্গল। চলো আমরা চলে যাই আম্মু। ছোট মামুনি, তুমি একটু বোঝার চেষ্টা করো মামুনি। এই জঙ্গল থেকে আমি কোথাও যাইতে পারবো না, কারণ তোমার বাবা এই জঙ্গলে পানি না পাওয়ার কারণে এখানেই মৃত্যুবরণ করেছে, পানির পিপাসা লাগার কারণে। তুমি বোঝার চেষ্টা করো মামুনি। আরে আমি এখান থেকে তো অনেক পানি পান করে গিয়েছি, এবার এসে দেখি পানি তো পাথর হয়ে গিয়েছে। এ কেমন একটা বিষয়! আমি তো অনেক চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি এখন কোথায় যাব? আমি যদি পানি পিপাসাটা উদ্ধার না করতে পারি তাহলে তো আমি মারা যাব। বাচ্চারা তো ওখানে রয়েছে। আমি এখন কি করি? কোথায় যাব? কিছুই তো বুঝতে পারতেছি না। এই যে বনের পাখি, আর কোনোদিন এই সাগরের পানি পান করতে পারবা না। আজ থেকে যাই পান করতে আসবে তাকে আমি খেয়ে নেব। হা 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 হা। এর আগে অনেক পানি পান করেছো, এখন থেকে আর পারবা না। আমি এসে পড়েছি, এখন থেকে আমি সব প্রাণী খেয়ে নেব জাদু করে। হা 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 হা। আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। সাগর থেকে পানি আনতে আম্মু ওই তো সকালে বের হয়ে গিয়েছে, এখনো তো ফেরার নাম নেই। সন্ধ্যাও লাগিয়ে আসছে, কি যে করে! আমার তো ভয়ও লাগতেছে। অনেক পাখিরাই তো বাসায় ফিরে এসেছে, আম্মু আসছে না। আমাকে ভয় লাগতেছে, আম্মু কি আসবে না? একটু পরে রাত নেমে আসবে, অনেক পাখিরাই তো চলে এসেছে। আরে এই সাগরে ভয়ানক ডাইনি, তুমি নিরীহ বনের পশু পাখিদেরকে তুমি খেয়ে নিচ্ছ। নাও, একদিন সময় আসবে তোমার রক্ত তোমাকে আমি খাওয়াবো, তোমাকে এমনভাবে হত্যা করব আমি, তুমি বুঝতেও পারবা না। তুমি মনে করেছো আমি চুপচাপ রয়েছি, আমাকে তুমি হত্যা করবে না? আমি সময়ের অপেক্ষা রয়েছি। মার্শালটি তার বাচ্চার জন্য এক পা দুপা করে সাগরে যাচ্ছেন পানি আনতে, তার বাচ্চাকে খাওয়াবে। এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন সাগরের উদ্দেশ্যে। আমি এটা কোন সাগরে আবার চলে আসলাম? এই সাগরের পানি এরকম পাথর হয়ে যাবে আমি তো কল্পনা করতে পারতেছি না। এর আগে তো আমি অনেক পানি এখান থেকে নিয়ে গিয়েছি বাসায়, আজ দেখি পানি তো পাথর হয়েছে। এটা আবার কোনো জাদুর দ্বারা এরকম হয়নি তো? না আমাকে মারার জন্য পরিকল্পনা করা হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না, এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না। আরে চালাক শিয়াল, আমাকে একা রেখে তুমি কই চলে যাবা? পানি এখান থেকে নিয়ে যাবে না বাসায়? অনেক পানি নিয়ে গিয়েছো, আজ এসব হিসাব দিতে হবে। কত পানি নিয়ে গিয়েছো তুমি? তোমাকে আমি এখন আগুনে পুড়িয়ে ভস্ম করে দেব। হা 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 হা। আমার এই সাগরে যে কোনো প্রাণী হোক যারা এখানে এসে পানি পান করার চেষ্টা করবে, তাদের দশা আমি এইরকম করে দেব, তাদের রক্ত আমি সঙ্গে সঙ্গে খেয়ে নেব। হা 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 হা। এদিকে তান্ত্রিক অনেক রেগে সাগরের উদ্দেশ্যে রওনা দিলেন। সাগরে গিয়ে সে ভয়ানক ডাইনিটিকে জাদু করে হত্যা করবেন, সে উদ্দেশ্যে রওনা দিলেন।
এদিকে তান্ত্রিক এবং সাগরের ডাইনি দুইজনের মধ্যে অনেক যুদ্ধ শুরু হয়ে যায়। অবশেষে তান্ত্রিক এমন ভাবে জাদু করে তার শরীরেতে আগুন ধরে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করেন এবং অবশেষে তান্ত্রিক জিতে বাসার দিকে রওনা দিলেন হেঁটে হেঁটে।